সাদা ছায়াটা হোঁচট খেয়ে পড়ে গেল। টেনিদা ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরল। বিকেলের পড়ন্ত রোদে পটলডাঙার রকের ওপর বসে টেনিদা আয়েশ করে মুড়ি খাচ্ছিল। হঠাৎ প্যালারাম দৌড়ে এলো। টেনিদা, আমি নিজের চোখে দেখেছি, ওটা ওটা মানুষ নয়। কি দেখেছিস রে প্যালা? মুড়ির ঠোঙায় ভাগ বসাতে নতুন কোনো ফন্দি আঁটছিস? আরে না টেনিদা, ওই পুরনো ভাঙাচোরা বাড়িটা, সেখানে সাদা কাপড় পরা কেউ একটা জানালার কাছে দাঁড়িয়েছিল, নির্ঘাত ভূত। ভূত? আমার সামনে? আমি থাকলে ভূতও দুদিনের মধ্যে ট্রান্সফার নিয়ে পালাবে। দে লাড্ডু প্যালা, ভয় কাটিয়ে দিচ্ছি। আমার কিন্তু ব্যাপারটা সন্দেহজনক লাগছে। ভূত হলে এভাবে বারবার দেখা দিত কেন? এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি কিন্তু যাবো না ভাই, আমারে কেউ ধরতে পারবে না, ভূতের লগে কোনো ইয়ার্কি নাই। রাত 12টা। চার বন্ধু টর্চ হাতে সেই ভয়ঙ্কর বাড়ির সামনে দাঁড়িয়ে। চারপাশ নিঝুম, শুধু জানালার কড়কড় শব্দ। টেনিদা, আমার কেন জানি মনে হচ্ছে পটলডাঙায় ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। চুপ! আমার সাথে থাকলে ভয় বলে কিছু নেই। চল ভেতরে। বাড়ির ভেতরে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ একটি ঘরের কোণে একটা সাদা ছায়া নড়ে উঠল। ভূত, পালাও! বাপরে! আমি ভয় পাই না, মানে খুব একটা পাই না। এই ক্যাবলা, টর্চটা মারতো ওদিকে। এই দেখো, পায়ের ছাপ। ভূতের কি পা হয়? এটা নির্ঘাত মানুষ। ধর, আজ ভূতের 12টা বাজাবো। দে দৌড়! সাদা ছায়াটা হোঁচট খেয়ে পড়ে গেল। টেনিদা ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরল। দেখি তো ভূতের মুখটা কেমন, আলুর দমের মতো নাকি পটল ভাজার মতো? হুজুর, মাফ করে দেন। আমি লোকজনকে ভয় দেখিয়ে এই বাড়িতে আস্তানা গেড়েছিলাম, যাতে কেউ না আসে। দেখলি তো, আমি না থাকলে আজ ভূতই এখানে বাড়ির মালিক হয়ে যেত। টেনিদা যেখানে ভয়, সেখানে জল ভাত। সব ভয়ই কিন্তু সত্যি না, শুধু সাহস করে সামনে যেতে হয়। সবাই হো হো করে হেসে উঠল। প্যালারাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পটলডাঙার রাত আবার শান্ত হলো। লক্ষ্মী সোনা আমার, চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।